আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিদেশে আসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার সংখ্যা দিনের পর দিন বাড়তেছে আর সতর্ক হওয়ার সংখ্যা দিনের পর দিন কমতেছে। তার কারণ হচ্ছে বিদেশে আসাটাকে আমরা এমন ভাবে নিয়েছি এটা আমাদের নেশা হয়ে গেছে। অর্থাৎ ভালো হবে না খারাপ হবে এটা আমরা কখনো চিন্তা করি না আর করতেও পারবো না। আর এটার কারণে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বিদেশে আসার পর বিপদে পড়তেছে এবং প্রতারণার শিকার হয়ে শুধু নিজের জীবন নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে সাথে পরিবারের জীবন। এখন আমার কথা হচ্ছে দেখেন, আমি বিদেশে বসে আপনাদেরকে শুধু অ্যাডভাইস আর ইনফরমেশন দিয়ে কিছুই করতে পারবো না। কারণ হচ্ছে আপনার যদি আপনি যে কাজটা করবেন ওই কাজটা যদি আপনার আপনার শুরুটা যদি হয় ভুল পথ দিয়ে কিংবা ভুল কোনো কিছু দিয়ে, সেক্ষেত্রে আপনারা কখনোই আমার ইনফরমেশন আর অ্যাডভাইস দিয়ে আপনারা সঠিকভাবে আসতে পারবেন না এবং সঠিক কোনো কিছু করতে পারবেন না। যেমনটা আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ হচ্ছে আমি বলবো যে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সৌদি আরবে 5 স্টার আবাসিক হোটেলে বেলম্যানের কাজে আসেন। এই তথ্যটা আমি আপনাকে দিলাম এবং অ্যাডভাইস হিসেবে আমি আপনাকে বললাম যে আপনি এই বেলম্যানের কাজে যদি আসেন অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এই কাজে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে আমি ইনফরমেশন এবং অ্যাডভাইস দুইটাই কিন্তু আপনাকে দিলাম। এখন আমার কথা হচ্ছে আপনি যে দালালের সাথে কথা বলবেন কিংবা যে এজেন্সি থেকে আসবেন তারা যদি আপনাকে এই কাজটা না দিতে পারে কিংবা আপনাকে এই কাজের কথা বলে যদি বিদেশে পাঠানোর পর আপনাকে মরুভূমির মধ্যে পাঠায় দেয় কিংবা অন্য কোনো কাজে দেয় কিংবা আপনাকে সাপ্লাই কোম্পানিতে দিয়ে দেয়, তাহলে আপনার জীবনটা কি হবে? এটা আপনি এখন বলতে পারবেন না, এটা বিদেশে আসার পর বুঝতে পারবেন যে কি হতে পারে। তাই আমি মনে করি যে আমাদের সবার উচিত, আমারও উচিত যে এখন কাউকে কোনো অ্যাডভাইস আর ইনফরমেশন না দিয়ে শুধু কিভাবে এই প্রবাসী সেক্টরটাকে সংস্কার করা যায় এটা নিয়ে কথা বলা। আর আপনারা এখনো যারা এই চিন্তাটা করেন যে আমি এখনো বিদেশে যাই নাই, আমার 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যাওয়ার এবিলিটি আছে, আমার কথা বলার দরকার নাই। দেখেন, এটা এটা নিয়ে যদি আপনারা আজকে কথা না বলেন তাহলে এটা কখনোই সমাধান হবে না। আর এই প্রবাসী সেক্টর সমাধান না করে, সংস্কার না করে বিদেশে এসে বাংলাদেশের কোনো শ্রমিক শান্তিতে কাজ করতে পারবে না কোনোদিন। এবং আমরা যারা এখন প্রবাসে আছি, যারা শ্রমিক বিষয় আসে, তারা কেউ প্রবাসের মাটিতে মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারতেছে না এবং কখনো পারবে না। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন, বিদেশে আমাদের আসতে হবে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তার জন্য আমাদের বিদেশে আসতে হবে। আমাদের পারিবারিক অবস্থা খারাপ, আমাদের বিদেশে আসতে হবে। এখন আমার কথা হচ্ছে আমরা যদি বিদেশে আসতে পারি, আমরা পরিবার দেশ সবকিছু ত্যাগ করে যদি আমরা পরিশ্রম করতে রাজি হই, তাহলে আমরা কেন এই পথটাকে কেন আমরা সঠিক করতে পারবো না কিংবা কেন এই পথটাকে সংস্কার করতে পারবো না? যেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আমাদের প্রতিটা নাগরিকের অধিকার, সেখানে আমরা চুপ করে আছি। আমি অনেকবার একটা কথা বলছি যে, এবং অনেক ভিডিওতে বলছি, অনেক লাইভে বলছি, আজকে আবারও বলতেছি, আপনারা যে এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়েছিল এবং আমরা প্রবাসীরাও একত্রিত হয়েছিলাম কোটা সংস্কার আন্দোলনে। এখন আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনটা কিসের ছিল? ছাত্র আন্দোলন ছিল, যেখানে ছাত্র যারা পড়াশোনা করতেছে, যারা চাকরি পাওয়ার যোগ্যতা যাদের আছে তাদের জন্য ছিল। এখন আমরা ওই বিষয়টা নিয়ে যদি আমরা সবাই একত্রিত হতে পারি, আজকে যেখানে প্রতিটা মানুষ, প্রতিটা আমাদের বাংলাদেশের প্রতিটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের বড় হওয়ার পরে স্বপ্নটাই হয় যে আমি বিদেশে যাব, আমি আমার পরিবারের জন্য কিছু করব। অর্থাৎ একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যখন বুঝতে পারে এবং সে যখন বুঝতে পারে যে আহ পরিবারের দায়িত্ব নেওয়া উচিত কিংবা পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, তখন তার মাথায় শুধু একটাই চিন্তা আসে যে আমি বিদেশে যাব।
অথচ প্রতিদিন প্রতিনিয়ত এবং হাজার হাজার মানুষের স্বপ্ন যেটা, এটা নিয়ে আমরা কথা বলতে পারতেছি না এবং আমরা কথা বলি না। আজকে যেখানে প্রতিদিন প্রতিনিয়ত প্রবাসে আসার পর মানুষ বিপদে পড়তেছে, এটা নিয়ে আমরা কথা বলার সাহস পাই না কিংবা আমরা প্রয়োজন মনে করি না। আমি সব সময় একটা কথা বলবো যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রবাসীদের। অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রবাসীদের। আপনারা শুধু বাংলাদেশ থেকে একবার এটা নিয়ে কথা বলা শুরু করেন এবং আওয়াজ তোলেন, এই প্রবাসের প্রতিটা মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে এবং সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবে। যেখানে 1.5 কোটি প্রবাসী এই প্রবাসের মাটিতে কাজ করতেছে, দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, পরিবারের জন্য তারা অনেক কিছু করতেছে, কিন্তু আমরা সবসময় এটা হিসেব করি যে প্রতি বছর বাংলাদেশে কত বিলিয়ন ডলার রেমিটেন্স গিয়েছে, এটার হিসাব আমরা করতে পারি, কিন্তু মানে কত মিলিয়ন প্রবাসী এই প্রবাসের মাটিতে মানে এতটাই খারাপ অবস্থায় আছে এবং তাদের এই অনিশ্চিত জীবনের যে বর্তমান অবস্থা, তারা কি বেঁচে থাকতে পারবে কিনা, তাদের ভবিষ্যৎ কি হবে, এটা আমরা কখনো চিন্তা করি না কিংবা করতে পারবো না। আমাদের দেশে সবাই বলে যে 1.5 কোটি প্রবাসী, তারা হচ্ছে আমাদের সম্পদ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রবাসীদের। তাদের রেমিটেন্সের দ্বারাই আমরা আমাদের অর্থনীতিকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে বর্তমান সময়ের মধ্যে 20 লাখেরও বেশি প্রবাসী এই প্রবাসের মাটিতে অবৈধ আছে এবং বিভিন্ন সমস্যায় আছে, অর্থাৎ তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, তারা কি করবে কিংবা কি করতে পারবে। হয়তোবা কেউ না খেয়ে আছে, হয়তোবা কেউ থাকার জায়গা পাইতেছে না, হয়তোবা কেউ অবৈধ হয়ে ঘুরতেছে কিংবা কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। তো আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই যে যেখানে অন্য যে কোনো রাষ্ট্রের একজন মানুষ, একজন প্রবাসী যদি প্রবাসে আসার পর বিপদে পড়ে, 48 ঘন্টার মধ্যে ওই একজন মানুষের সমস্যা সমাধান করা বাধ্যতামূলক। আর আমাদের বাংলাদেশের 20 লাখেরও বেশি প্রবাসীরা সমস্যায় আছে, অথচ এটা নিয়ে আমরা সাধারণ মানুষ থেকে নিয়ে আমরা সবাই এটা নিয়ে নীরব ভূমিকায় আছি। আর আমরা সবসময় নীরব ভূমিকায় থাকবো, কারণ হচ্ছে আমরা কখনোই আমাদের নিজেদের সাথে না হওয়া পর্যন্ত আমরা কখনোই কোনো কিছু করতে রাজি না কিংবা করতে প্রস্তুত না। এই যে দেখেন, আমি এখন প্রবাসী, আমার প্রায় অনেক বছর হয়ে গেছে আমি প্রবাসে আছি। এখন আমি যদি বলি যে আমার কোনো সমস্যা নাই, তাহলে আমি কেন কথা বলবো? আর আমি কেন কথা বলতেছি? আমি কি আমার জন্য কথা বলতেছি? আমি তো এখন প্রবাসে আছি। আমার কষ্ট হোক কিংবা আমার সমস্যা হোক, আমি কিন্তু আমার অবস্থানকে কিন্তু আমি যে কোনো ভাবে মানিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আমি কেন কথা বলতেছি? যারা নতুন আসবেন, দেশের সকলের জন্য কথা বলতেছি, দেশের 20 কোটি মানুষের জন্য কথা বলতেছি আমি। অথচ ভাবতে অবাক লাগে যে আমার এই কথাগুলি 20,000 মানুষের কাছে পৌঁছানো আমার জন্য এখন স্বপ্ন হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে আমার এই অনলাইনে এই ভিডিও তৈরি করা কিংবা কন্টেন্ট ক্রিয়েশনে আসার একটাই উদ্দেশ্য যে প্রবাসী সেক্টরটাকে কিভাবে সংস্কার করা যায়, সবার কাছে কিভাবে পৌঁছানো যায়, এজন্য আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসা। আর আপনাদেরকে শুধু অ্যাডভাইস আর ইনফরমেশন দিয়ে আপনাদের উপকার করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলবো হয়তো আপনারা আসার পর ওইরকম কোনো কিছু পাবেন না। কারণ হচ্ছে বাংলাদেশের দালাল মুক্ত যদি আপনি বাংলাদেশে না করতে পারেন, আর ভিসা সিন্ডিকেট যদি আপনি দূর না করতে পারেন, তাহলে বিদেশে এসে শান্তিতে কাজ করবেন এই কথা কেউ চিন্তা করবেন। বাংলাদেশের শতকরা 95% মানুষই হচ্ছে বিদেশে আসার পর বিপদে পড়তেছে এবং প্রতারিত হচ্ছে।
তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা আমার কথাগুলি এবং আপনাদের সবাইকে বলবো যে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, যেন সবাই অবগত হতে পারে। আর আমি যেটা চাই, যে আমি চাই যে সবাইকে অবগত করে বাংলাদেশের এই প্রবাসী সেক্টরটাকে আমরা সংস্কার করব, এবং একদিন এই প্রবাসী সেক্টর সংস্কার করে আমরা সকলেই বিদেশে এসে মানসিক চাপ না, মানসিক শান্তি নিয়ে কাজ করব। তো আশা করি আমি প্রবাসে থেকে যে কষ্ট করতেছি আপনাদের জন্য, অবশ্যই আমি যেটা করতে চাইতেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।